হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। দেখো, আজ একটা স্পেশাল দিন ছিল বলে সেই স্পেশাল দিনে চিকেন চাপ রান্না করছিলাম। এই চিকেন চাপটা রান্না করার জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি বা শেয়ার করছি, কারণ আমি বেরেস্তা, চালমগজ এগুলো বেটে পেস্ট করে গেছিলাম, রেখে দিয়ে তারপরে চিকেন চাপ আর ফ্রাইড রাইস রান্না করেছি। দেখো, দিদি আবার চলে আসলো। দিদি আবার কী বলে কেক নিয়ে এসছে। এই যে কেক ঠেক যে নিয়ে এসছে এগুলো কিন্তু আমার দিদির ছেলে জানে না কিচ্ছুই। তার কারণ দিদির ছেলের এবছর 15 বছর পূর্ণ হলো, কিন্তু 15 বছর পূর্ণ হবে সেই জন্য দিদি বলছিল যে একটু অল্প কিছু করে একটু সেলিব্রেশন করবে, কিন্তু দিদির ছেলে কিছুতেই করবে না। তা আমি আবার বললাম চলো, দিদির মেয়ে, আমার বড়দির মেয়ে আবার এসছে, তা বড়দির মেয়ে এসছে যখন, তো কিছু ভালো মন্দ রান্না করব। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কী খাবি? তো ও বললো আমি ফ্রাইড রাইস খাবো আর চিলি চিকেন খাবো। তা ও আবার আমার দিদির ছেলে আবার দুপুরবেলা এসছে, তাই আমি বলছি কি দিদিভাই বলছে ফ্রাইড রাইস চিলি চিকেন এমনি খাবে, তা তুই আজকে কী খাবি? বলে আমি চিকেন চাপ খাবো। তা আবার দিদি মেয়ে ফটাৎ করে বলছে কি তাহলে আমিও চিকেন চাপ খাবো। তাই বললাম চলো ফ্রাইড রাইস চিলি চিকেন, চিকেন চাপ এই দুটোই করি। তা চিলি চিকেনটা আবার বাতিল হয়ে গেল, শুধু চিকেন চাপ আর হলো ফ্রাইড রাইস। তারপর দিদি বললো যে পাশে আমার জ্যাঠার ছেলেরা আছে, যে জ্যাঠার ছেলের বউ বড়দার বউ আর বউ তোমার তার মেয়েকে আমরা বললাম, আবার আমার ছোটো বৌদি আর ছোটো বৌদির মেয়ে নেই, বাপের বাড়ি গেছে, তাহলে ও থাকলে দেখতে পারতে তোমরা। এবার ওরা এসছে, দেখো দিদির ছেলে আবার ভালো জামা সোয়েটার পরে আসেনি বলে দিদি একটু বকছে। আমার বৌদি বলছে না বকো না, আজকে জন্মদিন, না বকলেই ভালো। দিদি আবার কেকটা নিয়ে এসছে, দেখো মঞ্জনিস থেকে। কেকটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল, টেস্টি ছিল খুব খেতে। তারপরে সব রেডি টেডি আমরা করলাম। ও তো কাটতে চাইছে না, দেখো চুপ করে বসে রয়েছে এক সাইডে। দিদি আবার ভিডিও করছে, ওগুলো আবার ভিডিও করা, ফটো তোলা এগুলো কিচ্ছু পছন্দ করে না, তাই জন্য ওর বার্থডে সেলিব্রেশনটাও খুব একটা ভালো লাগে না। দেখো মুখটা কেমন বেজার করে রয়েছে, মনে যেন কেক কাটতে ইচ্ছা করছে না। ও কেক কাটতে মোটেই চায় না। ও বলে যে শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করো তাহলেই হবে, আর একটু আমাকে কিছু ভালো একটা জিনিস কিনে দাও তাহলেই হবে, আমি কোনো বার্থডে সেলিব্রেশন করতে হবে না, কাউকে বলতে হবে না, কিচ্ছু না। তা আমরা এমনি নিজেরা নিজেরা এরকম করলাম, বাইরে কাউকেই বলিনি, শুধু বড় বৌদির মেয়ে আর আমার দিদির মেয়ে এসছে, ওই দেখো দিদির মেয়ে আর বড়দির মেয়ে, মেজদির মেয়ে, মা, এরা মিলেই আমরা শুধু সেলিব্রেশন করেছি, কেক কাটিং হয়েছে শুধু, আর কিচ্ছু হয়নি, শুধু খাওয়া দাওয়া হয়েছে, আর কিছু করিনি সেরকম কিছু। তা কেক কাটিং করে, যদি বা ও কেন বার্থডে সেলিব্রেশন করতে চায় না, তার যদি বা একটা বড়সড় কারণ আছে, সেইটা তোমাদের কোনো একদিন শেয়ার করব। এই কেক কাটিং করে ঠোরে এই যে দিদি আবার ভিডিও করছে, দেখো দিদি আবার ফেসবুকে ছাড়বে বলে ভিডিও করছে, যে যার মতন ভিডিও করছে। ওর বোন আবার খাইয়ে দিচ্ছে, দেখো বোন খেতে খেতে আবার ইয়ার্কি মারছে কীরকম। ওর বোনের সঙ্গে সারাক্ষণ পিছনে লেগে থাকে, সারাক্ষণ সারাক্ষণ ওই অনেকটা বয়সে ছোট বড় ওরা, কিন্তু সারাক্ষণ পিছনে লেগে থাকে জানো তো। তারপরে সব কেক ঠেক কেটে আমরা খেতে বসে গেলাম। তার কারণ খেতে বসার আগে যদি বা আমি ওই কেকটাই কেটে নিলাম, সবাই কেক খাবে বলে আমি আবার টুকরো টুকরো করে কেক কাটছি। আবার দিদি মেয়ে দেখো এসে পিছনে, সব সময় আমার পেছনে থাকে, এই পাগলি সব সময় পেছনে থাকবে আমার। কেক কাটিং করে নিয়ে সবাইকে দিচ্ছিলাম। যদি আজকে কিন্তু আরেকজনেরও জন্মদিন, সেটা হলো আমার দাদা, আমার নিজের দাদার জন্মদিন। মামা ভাগ্নের জন্মদিন একই দিনে, 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে। আমার দাদা যদি বা জন্মদিন পালন করা হয় না, কারণ আমাদের বাড়িতে কাউরই সেরকমভাবে হয় না, টুকটাক দাদা করতে তো চাই না একদমই। তা কেক দিতে গিয়ে মা আবার জিজ্ঞাসা করছে আমাকে যে দাদার জন্য রেখেছিস তো, কারণ আমার দাদার সোমবার দিন গেলে গিয়ে ঠিক আসে, আবার সেই শনিবার দিন আসে, শনি রবি থাকে, আবার সোমবার দিন চলে যায়, কিন্তু তবুও মা ওই এই একটা কেক রেখে দেবে, শনিবার দিন আসবে খাবে, কারণ এটা তো এগলেস আছে, তো শনিবার দিন আমরা নিরামিষ খাই, তাও খেতে পারবে। এই যে কেক খাচ্ছে সব, কেক টেক খাওয়াটা হয়ে যাওয়ার পর আমরা সব খেতে বসলাম। এই যে আমি সার্ভ করছিলাম চিকেন চাপ আর ফ্রাইড রাইস, সব আমরা একসঙ্গে, ওরা খেতে বসলো। খাওয়াটা হয়ে গেল পরে আবার এই দিদির মেয়েকে অল্প একটু একবার দিয়েছি বলে আবার বলছি কি একবার দিতে নেই, দুইবার দাও আমাকে। তা আবার আমার বড়দি বড় বৌদি মেয়ে, আমার বড়দার মেয়ে আবার চিকেন খায় না, তা তার জন্য আমরা তো সেভাবে মটনের প্রিপারেশন আমাদের ছিল না, সেভাবে ছিল না বলে আমি আবার আলুর দম করলাম। যখনই আমরা চিকেন করি তখন সেক্ষেত্রে ওর জন্য আমাদের আলুর দম করতেই হয়, কারণ ও চিকেন খেলেই ওর নাকি বমি টমি হয়, একটা জাগে অ্যালার্জি আছে চিকেনে,
আগে খেত জানো তো, লকডাউনের পর থেকেই ওর চিকেন খাওয়া বন্ধ হয়ে গেছে। চিকেন খেলে একটু সুবিধা হয়, কারণ মটন তো সবসময় হয়ে ওঠে না। তা সবার খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি, মা আর দিদি খাচ্ছি। এর মাঝখানে আবার একটা কাণ্ড হয়ে গেছে, খেতে খেতে আমার মেজদির মেয়ের একটু শরীরটা খারাপ লাগছে, বলছে বমি বমি পাচ্ছে, হ্যাঁ কেমন লাগছে, জ্বর জ্বর লাগছে, আমি বাড়ি যাবো। আমি বলছি ঠিক আছে তাহলে বাড়ি চলে যাও। তো এবার আমি আবার জিজ্ঞাসা করছি ওকে যে তোর শরীরটা ভালো লাগছে কি না। এখানে বসেছিল বেটি, বসে বসে এবার আমরা খেতে খেতে তারপর বলছে না আমি বাড়ি যাবো বাড়ি যাবো। আবার কোনো কোনো সময় বলে কি না এখানেই থাকবো, কিন্তু আজকেই বলছে বাড়ি যাব। সব কিছুর মাঝখান দিয়ে একটা বলি, আমার এই ভিডিওটা ভালো লাগলে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এ দেখো বাড়ি চলে যাচ্ছে সব। আবার পরে ভিডিওতে দেখা হবে।